ফ্রেন্ডস, আজকে আবারও আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো গরমের দিকে এঁচোড় তো সবারই ঘরে ঘরে হয়। তো মা আজকে নর্মালি বাড়িতে যেরকম এঁচোড়ের দম বানায় রান্না করে, তো সেটা আপনাদের কাছে আজকে দেখাবো, শেয়ার করব। তো এঁচোড় কেটে নিয়ে মা ভাপিয়ে নিয়েছে। নুন দিয়ে ভাপিয়েছো তো মা? ও নর্মালি ভাপিয়ে নিয়েছে। আর এদিকে আলু কাটা আছে ডুমো ডুমো করে, একটা গোটা ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কুচি, টমেটোটা পেস্ট যাবে, পেঁয়াজ কুচি কিছুটা পেস্ট যাবে, কিছুটা ভাজা হবে। এদিকে আছে আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে আর এটা কি ছোটো এলাচ, এগুলো সব পেস্ট হবে। আর এদিকে মশলার মধ্যে আছে জিরে, ধনে, গরম মশলা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি স্বাদ মতন। তো চলুন আজ আপনাদের কাছে এঁচোড়ের রান্নাটা শেয়ার করি। মা কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছে 2 চামচ মতন। এরপর কিছুটা পেঁয়াজ এর মধ্যে ভাজা যাবে, আর বাকিটা পেস্টের জন্য রেখে দিচ্ছে। এটা একটু ভালোভাবে ব্রাউন করে ভাজবে, তো ততক্ষণ হতে দিই। প্রথমে যা যা পেস্টে যাবে একটু দেখিয়ে নিই। গোটা টমেটো একটা, আর যা যা বললাম শুকনো লঙ্কা, আদা, রসুন, জিরে গেল, এইগুলো সব কটা। আর পেঁয়াজ তো অল্প দিয়েই নিয়েছি, পেঁয়াজটা মা ভুলেই গেছিল। তো পেঁয়াজটাও দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে নেবো। চলো ততক্ষণে পেস্টটা করে নিই। পেঁয়াজটাও ফ্রাই হয়ে গেছে ভালো মতন। এবার ফোড়নে তেজপাতা, অল্প সামান্য জিরে আর ছোটো এলাচ দিয়ে দেবে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিল, আর শুকনো লঙ্কা আপনারা নাও দিতে পারেন, রেড চিলি পাউডারও দিতে পারেন, মানে কাশ্মীরিটা। এরপর আলু আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। গরমের দিকে এই সবজিগুলোই হয় বেশিরভাগ, এঁচোড়, ঝিঙে, ডাঁটা, আরও অনেক রকম সবজি আছে, মোচা। তো মোচার রেসিপি তো দেওয়াই আছে, এঁচোড়েরও দেওয়া আছে, তবু আজকে শেয়ার করলাম। এক এক রকম করে রান্না হয়। টকের ডালও দেয়া আছে। এরপর নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিতে হবে। টকের ডাল বলতে আমরা দিই, টকের ডাল তো শেয়ার করাই আছে, তেঁতুল দিয়ে আছে। এবার আম ডালটা একদিন দেখানো হবে। আর অনেকে বলেছে যে মা যেরকম পোস্ত রান্না করে সেটা শেয়ার করতে, ভাবছি একদিন মা যেদিন পোস্ত রান্না করবে, তাই হয়, তোলা হয় না ভিডিও, ভাবছি একদিন শেয়ার করবো। তো চলো ততক্ষণ আলুগুলো ভেজে দিই। মশলাটাও পেস্ট হয়ে গেছে, খুব ফাইনলি পেস্ট করে নিয়েছে। আর আলুটা হালকা ফ্রাই করে নিয়েছে ক্যাপসিকাম পেঁয়াজের সঙ্গে। এরপর মশলাটা দিয়ে নেবে। দিয়ে ভালো মতন করে এটা কুক করতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। এদিকে ভালো মতন তেল ছেড়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে, গন্ধ দুর্দান্ত এসছে। এরপর জিরে, ধনে, শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো দিলাম। শুকনো লঙ্কা বলতে কাশ্মীরিটা দিলাম। তবে একটা কথা জানেন তো, এঁচোড়ের নিজস্ব কোনো স্বাদ নেই। এঁচোড় সবসময় আমি কষিয়ে কষিয়ে রান্না করতে হয়, একটু মশলা দিয়ে না করলে ভালো লাগে না। এরপর এঁচোড়টা দিয়ে দেবো সেদ্ধ করা, সেদ্ধ বলতে পুরো সেদ্ধ নয়, মোটামুটি 80% সেদ্ধ করা। এইবার ভালো মতন আবার একটু কষিয়ে নেব। আর গরম মশলাটা দেওয়া হবে, ডাস্টটা, ওটা একদম লাস্টে। এখন গরম মশলাটা দিয়ে কষালে অনেক সময় তেঁতুতে হয়ে যায়, তেঁতু ভাবটা একটু হালকা থাকে লাগে, ওটা লাস্টের দিকে দিয়ে নামিয়ে নেওয়া হবে। তো একটু কষিয়ে নিই। এঁচোড়টা এদিকে ভালো মতন কুক হয়ে গেছে মশলার সঙ্গে। আর এই এঁচোড়টা আমাদের নিজেদের বাড়ির গাছের এঁচোড়,
পুকুর পাড়ে হয়েছিল, ঠাকমা পাড়িয়েছিল সেই ঠাকমা, তো সব ঘরে ঘরে দিয়েছে। তো আশা করি আরও বেশি টেস্টি হবে নিজেদের বাগানে। তো এরপর একটু জল দিয়ে দেবো। এইভাবে এঁচড় করে খাবেন, মাংসের মতন পুরো হয় আর খুব টেস্টিও হয়। তো এবার একটু হতে সময় দেবো। কেউ যদি একদম দম করতে চান তো একটু হালকা গ্রেভি রাখবেন, আর যদি শুকনো করতে চান তো ড্রাই ড্রাই হয়। তো আমি এটার হওয়ার অপেক্ষায় থাকবো, তো যতক্ষণ হচ্ছে হোক। ফাইনালি এঁচড়ের দম পুরোপুরি রেডি আজকে দুপুরের লাঞ্চের জন্য। তো এরপর লাস্ট ফিনিশিং গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলা ডাস্টটা দিয়ে দেওয়া হলো। দেখতে কতটা ইয়ামি লাগছে, আশা করি আপনাদের ভালো লাগবে দেখলে মায়ের এই এঁচড় দমের রেসিপিটা। যদি ভালো লেগে থাকে একটা করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সো টিল দেন, বাই ফ্রেন্ডস।